নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে চলে এলাম সকাল সকাল আপনাদের সাথে গল্প করতে। সকাল তো নয়, 9টা বেজে গেছে। আজকের ওয়েদারটাও দেখুন, একটু অন্ধকার অন্ধকার। আর আমি একটা ওড়না গাইতে চলে এসেছি, কারণ সকালে উঠে ভালোই দেখি ঠান্ডা লাগছে। হ্যাঁ, এই প্রকৃতি দেখাচ্ছি। ভিডিও কলে। তো এই যে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে এক একজনের জন্য এক এক রকম রান্না। বলতে আমি খাবো একটু ডালিয়া, এর মধ্যে একটু লাউ আর একটু চিচিঙ্গা দিয়ে আমি এই ডালিয়াটুকু করছি। এটাই আমি খাবো। হলুদ দিইনি, কারণ হলুদটা অতটা খাওয়া যায় না, একার জন্য তো। নুনও দিইনি, সামান্য একটুখানি। আর এদিকে আটা মেখে রেখেছি। আটাটা কালকের তরকারি আছে, এটাতে ছেলের বাবা খাবে, আর ছেলে হয়তো দুধ দিয়ে খাবে। এই যে দুধ, ছেলে দুধ রুটি খাবে, ছেলের বাবার কালকের তরকারি আছে সেটা দেখাবে। দুপুরবেলায় তো অনেক কিছুই আছে। এই লাউটা কদিন ধরে খাওয়াই হচ্ছে না, কালকে একটু রাত্রে খেয়েছিলাম, আর এখন একটু দিলাম। এই চিচিঙ্গা রয়েছে, পুঁই শাক, আর এই যে একটু বেগুন কেটে রেখেছি, কারণ কালকে বিকালবেলায় মাছ কেটে রেখেছি। পাশের বাড়ি, আমার তো আর ফ্রিজ নেই, পাশের বাড়ি ফ্রিজে কটা কই আর ল্যাঠা মাছ আর একটা কুচে মাছ কেটে রাখা আছে, সেগুলো আনা হয়নি, আনার পরে রান্না হবে। আর এখন এই সবজিগুলো দেখুন, রসুনগুলো, গাছালা রসুন, অনেকদিন হয়ে গেছে, তাই একটা একটু মিস হয়ে গেছে। আর চিচিঙ্গাগুলো কতদিন ধরে খাওয়া হচ্ছে না। এইসবই এখন রান্না বান্না হবে। আমার ডালিয়াটা তো সামান্য একটু নুন দিয়ে করছে। যে রুটি বানাবো। ছেলে আমার ঘরে বই পড়ছে। এই ঘরের থেকে সেদিনকে যে ঘরটা ঝাড়ার সময় চেয়ারগুলো বের করা হলো, সেগুলো আর ঘরে রাখিনি, কারণ ঘরটা ছোট। চেয়ারগুলো রেখে ঠিক একটু জঙ্গল মানে ছোট ঘর ভর্তি হয়ে যায়, নোংরা হয় বেশি। এই যে এখন এই 5-6টা রুটি হবে। এই আটাটা মেখেছি। তারপরে আজকে রোদ ওঠে কিনা বলা যাচ্ছে না। পুঁই শাকটা রান্না করতে গেলে আবার একটু কুমড়ো লাগবে, সেটাই বাজার থেকে আনতে বলতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর আমার ছেলের পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করুন বন্ধুরা। তো আজকে তো 3 জনের জন্য 3 রকমই প্রায় রান্না। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ।